ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে কোথাও আড্ডা দিচ্ছেন, হঠাৎ আপনার কোনো এক বন্ধু এমন একটি জোকস বলল যেটা আসলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড রং। সবাই সেই কৌতুকটি শুনে হাসছে, আপনিও হাসছেন, কিন্তু আসলে আপনি ভিতরে নার্ভাস ফিল করছেন, কারণ আপনি বুঝতে পারছেন যে আপনার বন্ধু যে কৌতুকটি বলেছে এটা আসলে একজন মুমিনের ঈমান হারানোর কারণ হতে পারে। কিন্তু আপনি তাদের সাথে তাল মিলিয়ে হাসছেন, আপনি কিছু বলেননি, প্রতিবাদও করেননি, আপনি তাদের সাথে হাসছেন, কিন্তু আপনি জ্বলছেন। তো কেন আপনি প্রতিবাদ করেননি? কারণ হয়তো প্রতিবাদ করলে আপনি আপনার ফ্রেন্ড জোন থেকে ছিটকে পড়তে পারেন, অথবা যে বন্ধুটি এই কৌতুক বলেছে আপনি হয়তো তার বিরাগভাজন হতে পারেন, সে হয়তো আপনার প্রতি রাগ করতে পারে। এটা তো একটা কালচার, একটা চিত্র। আমরা যদি এই চিত্রটাকে আরেকটু বড় করি তাহলে আমরা দেখি যে আমাদের সমাজের কিছু কিছু মানুষ দাঁড়িয়ে রাখে না। কেন? কারণ মানুষ থেকে হুজুর বলবে। প্রিমিক্সিং কালচার ত্যাগ করতে পারে না। কেন? কারণ মানুষ থেকে মিসজনিস্ট ট্যাগ দিবে। ঋণ করে হলেও বিয়েতে অপচয় করবে, ফাহেসা বিভিন্ন আয়োজন করবে। কেন? কারণ এগুলো না করলে মানুষ থেকে কৃপণ ভাববে। তার টাকা আছে, তার সক্ষমতা আছে, কিন্তু সে বিয়ে করছে না, কারণ এখনও সমাজের মানুষের চোখে সে এখনও ওয়েল এস্টাবলিশ হতে পারেনি। এবার আরেকটি চিত্র দেখাই। বর্তমান সময়ে মানুষ তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই। তো সোশ্যাল মিডিয়ায় মানুষ এমন সব কন্টেন্ট শেয়ার করছে, পোস্ট করছে, যেগুলোর মধ্যে সমাজ সংস্কারের কথা যেমন নেই, সত্যের দিকে আহ্বানের কথা যেমন নেই, কিন্তু সেখানে আছে অশ্লীলতা, নুডিটি, ফাহেসা, অনর্থক বিষয়, হাসি মজা, যেটা আসলে দিন শেষে মানুষের কোনো উপকার আসবে না। মানুষ ডিপি চেঞ্জ করছে, ডিপি চেঞ্জ করার সাথে সাথে সে হাত থেকে ফোন নামাচ্ছে না, কারণ বারবার সে নোটিফিকেশন চেক করছে কতজন মানুষ সেখানে লাইক করলো, কমেন্ট করলো, শেয়ার করলো, তার পোস্টের রিচ হলো কিনা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই পোস্ট রিচ হওয়া না হওয়ার উপর কিছু কিছু মানুষের ডিপ্রেশন হওয়া না হওয়া নির্ভর করে। আমাদের বোনেরা সস্তা অ্যাটেনশন পাওয়ার জন্য, ভ্যালিডেশন পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে দায়ী সাজে, নগ্ন কন্টেন্ট শেয়ার করে। তাহলে এই যে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এরকম হাইপ, সোশ্যাল মিডিয়াকে নিজের সব কিছু মনে করা, এরপর নিজের উন্নতি ডেভেলপমেন্টকে বাদ দিয়ে মানে কত বড় ফ্যান বেস তৈরি করা যায়, কত বেশি রিচ আনা যায়, এটাকে গুরুত্বপূর্ণ মনে করা, এটাই হলো সোশ্যাল ভ্যালিডেশন। অর্থাৎ অন্যের দৃষ্টিতে আমি কেমন, অন্যের চোখে আমি কেমন, অন্যরা আমাকে নিয়ে কী ভাবছে, অন্যদের মধ্যে আমি কেমন জনপ্রিয়, কেমন সেলিব্রিটি, এটাকে গুরুত্বপূর্ণ মনে করা, এটাকে আসল মনে করা, এবং আলটিমেট ট্রুথ, আলটিমেট বিলিফ, সত্য ধর্ম, এগুলিকে গুরুত্বপূর্ণ মনে না করা। কিন্তু দিন শেষে এখানে প্রশ্নটা হলো, এই সোশ্যাল ভ্যালিডেশন পাওয়ার আশায় কিংবা সোশ্যাল ক্রাউডের পার্ট হওয়ার যে একটা উদগ্র বাসনা, এটার জন্য আমি আমার বিশ্বাসের সাথে, আলটিমেট ট্রুথের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করছি না তো? এর জন্য আমি আমার গুরুত্বপূর্ণ কোনো কিছু বিকিয়ে দিচ্ছি না তো? আপনি হয়তো প্রবাদটি জানেন, ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইফ ইউ আর নট উইলিং টু স্ট্যান্ড ফর সামথিং ইউ উইল ফল ফর এনিথিং। অর্থাৎ আপনি যদি কোনো কিছু শক্তভাবে না ধরেন তাহলে আপনি খড়কুটো নিয়ে বেসে যাবেন। দিন ইসলাম এটা তো শক্তিশালী হাতলের নেয়, আর এই শক্তিশালী হাতল ধরার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সোশ্যাল ভ্যালিডেশন। মানুষ কীভাবে, মানুষ কী মনে করবে, মানুষ কী চায় সেটা। দেখুন, চাকরি হারানোর ভয়ে কিংবা পিয়ার প্রেশার কিংবা ফ্যামিলি মানবে না, অথবা মানুষ আপনাকে ব্যাকডেটেড, হার্শ, সাইলেন্স, ব্যাকওয়ার্ড ইত্যাদি ট্যাগ দিবে, এই ভয়ে আপনি মানুষের সামনে নিজের আইডেন্টিটি লুকিয়ে অনেক সময় বলেন, আই এম মুসলিম বাট আই এম নট লাইক দ্যাট কাইন্ড অফ মুসলিম। দেখুন, আমরা মুসলিম, সাহাবাইকারাও মুসলিম ছিলেন। 1400 বছর আগে যখন ইসলাম এই দুনিয়াতে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান, তখন তিনি মক্কার কিছু লোককে গোপনে ইসলামের দিকে দাওয়াত দিলেন। সেই লোকগুলো এই সত্য ধর্ম, এই মজবুত হাতল গ্রহণ করার পর তাদের উপর মক্কার কুরাইশদের কঠিন অত্যাচার নেমে আসলো। এক পর্যায়ে তারা আবসিনিয়া হিজরত করতে বাধ্য হলো, কিন্তু তারা কখনো সত্যের সাথে আপোষ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হলো, তাকে বয়কট করা হলো, তার উপর পাথর নিক্ষেপ করা হলো, তাকে পাগল ট্যাগ দেওয়া হলো, তাকে ধর্মদ্রোহী ট্যাগ দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, তার উপর ওটে নাড়ি ভুঁড়ি নিক্ষেপ করা হলো, তাকে সামাজিকভাবে বয়কট করা হলো। এমন কিছু নেই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা হয়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সোশ্যাল ভ্যালিডেশন, মূর্তি পূজা, কুফর, শিরিক, সেগুলো গ্রহণ করেননি। তাকে অফার দেওয়া হয়েছিল সুন্দরী রমণীর, অঢেল টাকা পয়সার,
না, তিনি সেটা গ্রহণ করেননি। তিনি সত্যের উপর আপোষ ছিলেন, সত্যের ক্ষেত্রে তিনি কঠোর ছিলেন, ইসলামের ক্ষেত্রে তিনি কোনো ধরনের কম্প্রোমাইজে যাননি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর উদাহরণ দেই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হাবশী গোলাম। তিনি সত্য গ্রহণ করেছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ত্যাগ করে মূর্তি পূজা গ্রহণ করার কথা বলা হলো, আবার শিরিক কুফরের দিকে ফিরে আসার আহ্বান করা হলো, কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। তাকে বালুর উপর শোয়ানো হলো, পাথর চাপা দেওয়া হলো, কিন্তু তিনি আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিয়ে গেলেন। সেই সময়ের সোশ্যাল ভ্যালিডেশন, পিপলস অপিনিয়ন, সেটা তিনি গ্রহণ করেননি। প্রিয় ভাই বোন, আমরা তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা জানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা জানলাম, ইসলামের জন্য, সত্যের জন্য তাদের স্যাক্রিফাইসের উদাহরণ শুনলাম। তাদের স্যাক্রিফাইস থেকে, অন্যান্য সাহাবীদের স্যাক্রিফাইস থেকে মুসলিমের সংজ্ঞা এটাই বের হয়ে আসে যে মুসলিম মানেই হলো সাবমিশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালোন, নট টু সোশ্যাল প্রেশার অর ট্রেন্ডস। এটাই তো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে 26 আয়াতে ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা, কুল সে আল্লাহুম্মা, ও লর্ড, মালিকাল মুলকি, ও লর্ড অফ দ্য কিংডম, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। আপনি যাকে ইচ্ছে তাকে রাজত্ব দেন এবং যার থেকে ইচ্ছে রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনি যাকে ইচ্ছে তাকে সম্মানিত করেন এবং যাকে ইচ্ছে তাকে অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। এই আয়াতটির মূল কথা হলো যে আল্লাহর ভ্যালিডেশন হলো আসল ভ্যালিডেশন একজন মুমিনের জন্য, একজন মানুষের জন্য, এবং দিন শেষে একজন মানুষের জন্য আল্লাহর ভ্যালিডেশনের কাজে আসবে, অন্য কোনো মানুষের ভ্যালিডেশন কাজে আসবে না। দুনিয়াতে আমরা মানুষের ভ্যালিডেশন পাওয়ার জন্য, সোশ্যাল ভ্যালিডেশন পাওয়ার জন্য আমরা যে ইসলামের সাথে কম্প্রোমাইজ করি, কিয়ামতের দিন এই সমস্ত লোক আল্লাহ তাআলার সামনে অপরাধী নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদেরকে জাহান্নামে পাঠাবেন। কিন্তু আপনি যে এই যে সত্যের পথে আছেন, সত্যকে আঁকড়ে ধরে আছেন, সত্যকে আঁকড়ে ধরার জন্য অনেক কষ্ট ফেস করছেন, আপনি সেদিন বিজয়ী হবেন, আপনি জান্নাতে যাবেন, আপনি আলটিমেট উইনার। বর্তমান সময় গ্লোবালি মুসলিম উম্মাহ যে অভাবটা অনুভব করে, সবচেয়ে বেশি অনুভব করে, সেটা হলো নির্ভীক চিত্তে দৃঢ়ভাবে ইসলামের পক্ষে, সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করাটা। যেভাবে সাহাবায়ে কেরাম তৎকালীন মক্কার কুরাইশের বিরুদ্ধে, মদিনার অভিশপ্ত ইহুদিদের বিরুদ্ধে এবং তৎকালীন সুপার পাওয়ার রোম পারস্যের বিরুদ্ধে নিয়েছিলেন। আপনি ইতিহাস পড়লে আশ্চর্য হয়ে যাবেন, সাহাবায়ে কেরামের জামাত এবং সালাফদের জামাত ইসলামের জন্য, সত্য গ্রহণের জন্য যতটা সোশ্যাল প্রেশার, যতটা বিপদের সম্মুখীন হয়েছিলেন, বর্তমান সময়ে আমরা অতটা সম্মুখীন হই না। কিন্তু তারপরও কেন আমরা বারবার হেরে যাচ্ছি, আমরা কেন হেজিটেন্ট হচ্ছে? আপনি যদি ইসলামের পক্ষে থাকেন তাহলে তো আপনিই তো আলটিমেট উইনার। সুতরাং আপনার উপলব্ধির নিকট আমার আন্তরিক জিজ্ঞাসা হলো, আপনি কি সত্যের পক্ষে থাকবেন, নাকি পরবর্তীতে রিগ্রেট ফিল করবেন, নাকি জাহান্নামে যাবেন? প্রিয় ভাই ও বোন, ভবিষ্যতে আপনাকে যদি এমন কোনো সিচুয়েশন ডিল করতে হয় যেখানে আপনাকে বলা হচ্ছে ইসলামকে ত্যাগ করতে, আপনার বিশ্বের সাথে কম্প্রোমাইজ করতে, মজবুত হাতল ইসলামকে ত্যাগ করতে, তখন আপনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা একটু কল্পনা করবেন, যে তাকে উত্তপ্ত বালুর উপর, বুকের উপর পাথর চাপা দিয়ে ইসলাম ত্যাগ করতে বলা হয়েছিল, মূর্তি পূজা গ্রহণ করতে বলা হয়েছিল, কিন্তু তিনি আহাদ আহাদ বলেছিলেন। সাহাবায়ে কেরামদের মতো আপনার হয়তো ব্যাটল গ্রাউন্ড সেম হবে না, কিন্তু আসলে মূল প্রিন্সিপাল একই, স্ট্যান্ড ফার্ম ইভেন হোয়েন ইটস হার্ট। এটাই ইসলামের পক্ষে সর্বদা থাকতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আমরা জানি যে বর্তমান সময়ে মানুষের ইমানের এই অবস্থা, এতটা করুণ অবস্থা, এবং চারিদিকে এতটা ফিতনা যে মানুষ সকাল বিকাল ইমানহারা হয়ে যাচ্ছে। তো এই সময়টাতে আপনি 4টা স্টেপ ফলো করতে পারেন। নাম্বার 1, নো ইউর আইডেন্টিটি। ইসলাম আমাদের আইডেন্টিটি, এটা প্রতিদিন সকালে আপনি নিজেকে একবার হলে মনে করিয়ে দিবেন। আপনি এটা মাথায় রাখবেন যে আপনি আল্লাহ তাআলার বান্দা, আপনি আল্লাহ তাআলার দাস। আপনার কাজ হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করা, এবং দুনিয়াতে আপনি যত কাজ করবেন সেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করা। নাম্বার 2, লিমিট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স। আপনি যত বেশি সোশ্যাল মিডিয়ায় সময় কাটাবেন, তত বেশি সোশ্যাল মিডিয়ার কাছে আপনি এক্সপোজড হবেন। যখনই আপনার মনে হবে যে সোশ্যাল মিডিয়া আমার ভ্যালুজগুলোকে নষ্ট করে দিচ্ছে, তখনই ব্রেক নিন। নাম্বার 3, সারাউন্ড ইউরসেলফ উইথ দ্য রাইট পিপল। আপনি এমন মানুষদের সাথে উঠা বসা করুন যারা আপনাকে গুড মুসলিম হওয়ার জন্য ইন্সপায়ার করবে, যারা আপনাকে এই ধ্বংসাত্মক সোশ্যাল ভ্যালিডেশন কালচার থেকে আপনাকে বাঁচাবে। নাম্বার 4 এবং সর্বশেষ হলো, স্পিক আপ জেন্টলি বাট ফার্মলি। আপনি অনলাইনে কিংবা অফলাইনে যেখানেই থাকুন না কেন, সর্বদা ইসলামের পক্ষে, ইসলামিক ভ্যালুসগুলোর পক্ষে আপনি ভয়েস রেইজ করুন, কথা বলুন। এবং এইভাবে কথা বলতে, ভয়েস রেইজ করতে কখনো পিছপা হবেন না, ভয় পাবেন না। বি পজিটিভ, সর্বদা ইতিবাচক থাকুন এবং প্রজ্ঞার সাথে, সম্মানের সাথে ইসলামের এই দাওয়াকে
পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দিন বিইজনিল্লাহ। একজন মানুষ হিসেবে, আল্লাহ তাআলার একজন বান্দা হিসেবে, একজন মানুষের সবচেয়ে প্রায়োরিটির জায়গাটা হলো, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো সে তার কাজকর্মের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে। এই যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, এটা হাজার হাজার লাইক, কমেন্ট, ফ্রেন্ড রিকোয়েস্টে উত্তম। ইসলাম এমন কোনো ধর্মবিশ্বাসের নাম নয় যে আপনি জায়গায় জায়গায় মানুষের সামনে অ্যাপোলজেটিক সাজতে হবে। মানে ইসলাম এমন কোনো নীতির নাম নয়, এমন কোনো ধর্মের নাম নয় যে সমাজের ট্রেডিশনাল ভুল কালচারগুলোর সাথে এটাকে তাল মিলানোর জন্য আপনার আওয়াজকে নিচু করতে হবে। আমি আপনাকে আগেও বলেছি যে সমস্ত মানুষের ভ্যালিডেশন পাওয়ার জন্য আপনি ইসলামের সাথে কম্প্রোমাইজ করছেন, এই লোকগুলো কবরে পচে গলে আখেরাতের আযাব ভোগ করে তারা একদিন জাহান্নামে প্রবেশ করবে, তারা একদিন লাঞ্ছিত অবস্থ হবে। আর যারা ইসলামকে ধরে রাখবে তারা সেদিন মর্যাদার মুকুট পরিধান করবে ইনশাআল্লাহ। সুতরাং কখনো যদি এমন সিচুয়েশন ফেস করেন যে আপনাকে আপনার ধর্মবিশ্বাসের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে, ধর্মবিশ্বাসকে ত্যাগ করতে বলা হচ্ছে, তখন শুধু নিজেকে এই প্রশ্নটা করবেন যে ক্ষণস্থায়ী এই দুনিয়ার স্বার্থের জন্য চিরস্থায়ী বিজয়ের মুকুট, চিরস্থায়ী শান্তির জায়গা, সেটাকে ত্যাগ করা, এটা কি একজন ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে খুব ওয়াইজ ডিসিশন? আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বোঝার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।